নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে রান্না করব সোয়াবিনের তরকারি। তাই আমি সোয়াবিনগুলো সিদ্ধ করে এখানে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার সোয়াবিনগুলো ভেজে নেব। সোয়াবিনগুলো দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে এবার নাড়াচাড়া করে ভেজে নেব সোয়াবিনগুলো। দেখুন আমার সোয়াবিন ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতে আর একটু তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর কেটে রাখা আলুগুলো এবার ভেজে নেবো। আলুগুলো দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আলু অনেকটা ভাজা হয়ে এসেছে। তারপরে আমি কোচানো পেঁয়াজ দিয়েছি। এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি দুটো, আর বেটে রাখা মশলা, এখানে আদা, জিরে, শুকনো লঙ্কা, রসুন সব একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে এবার আমি একটু কষিয়ে নেব। আর হলুদ দিয়ে দিলাম সঙ্গে। সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা সয়াবিন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আর একটু লবণ দেবো। আগে সয়াবিন আলুর সাথে একটু লবণ দিয়েছিলাম, আর একটু দিয়ে নিলাম। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। দেখুন সয়াবিনটা অনেকটা হয়ে এসছে, এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কেমন হয়েছে রান্নাটা বলবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য দিন দেখা হবে।